চাই না, চাই আমরা চাই সুস্থ সবল শান্তিপূর্ণ একটা দেশ, যেই দেশের ভিতরে হাদির মতো মানুষকে দুনিয়া ত্যাগ করা লাগবে না, এমন দেশের ভিতরে সাইদি সাহেবের মতো মানুষকে দুনিয়া ত্যাগ করা লাগবে না, এমন একটা দেশ চাই যে দেশের ভিতরে হককে হক, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, এমন একটা দেশ আমরা চাই। কারা কারা একটু হাত জোড় করে শেষ মতো দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে। এমন কোন নেতা আছে যে একটা চিরকুট লিখে মিজানের দাড়িপাল্লা ডান পাশে দিবে আর ওইখানের পাল্লাটা ভারী হয়ে যাবে? আছে কোন নেতা? হ্যাঁ, তাহলে সেই নেতার পিছনে আমি দৌড়াবো কেন? কি উদ্দেশ্যে দৌড়াবো সেই নেতার পিছনে আমি? যে নেতা আমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না, কিচ্ছু করে না, সে আমার নেতা? আহারো কি মজা পাইছো গো। ওই নেতা যেখানে যাবে তোমারও সেইখানে যাওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা? ওই নেতা যদি জাহান্নামে হয় তোমাকে টেনে নিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে, কোনো বাদ দিবে না, তোমাকে রেখেও সে যাবে না, তোমাকে নিয়ে সে যাবে, তার পিছনে দৌড়া। কি ভেবেছো তুমি? তুমি মনে মনে ভাবতেছো আমি এই কাজ করবো, আল্লাহর ওলি হয়ে গেছে। একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে এই কাজটা করলেন, আপনি যে এই কাজটা করেন, এখনো অপেক্ষায় আছেন, তো আপনি কোন উদ্দেশ্যে অপেক্ষা দিয়ে কি আমি বুঝলাম না। কিন্তু ভাই সে কথা বলে না, ও যদি ওই পারে এই পারে আসতে পারে, আমি এটা আস্তে আস্তে করছি, মানুষ মানে কম মানুষ শুনুক, ওই পারে এই পাশে যদি আসতে পারে তাহলে অন্তত তোমার 3 কোটি টাকা লাভ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে তুমি সংগঠন করো এই 3 কোটি লাভের টাকার জন্য। মানুষের কোনো হক তোমার কাছে নাই, হক সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কিছু নাই করে মানুষ মূল্য সব ধুয়ে যাক, অসুবিধা নেই। আমার জীবনে 3 লক্ষ 3 কোটি। এমন কোন নেতা আছে যে একটা চিরকুট লিখে মিজানের দাড়িপাল্লা ডান পাশে দিবে আর ওইখানের পাল্লাটা ভারী হয়ে যাবে? আছে কোন নেতা? হ্যাঁ, তাহলে সেই নেতার পিছনে আমি দৌড়াবো কেন? কি উদ্দেশ্যে দৌড়াবো সেই নেতার পিছনে আমি? যে নেতা আমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না, কিচ্ছু করে না, সে আমার নেতা? আহারো কি মজা পাইছো গো। ওই নেতা যেখানে যাবে তোমারও সেইখানে যাওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা? ওই নেতা যদি জাহান্নামে হয় তোমাকে টেনে নিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে, কোনো বাদ দিবে না, তোমাকে রেখেও সে যাবে না, তোমাকে নিয়ে সে যাবে, তার পিছনে দৌড়া। কি ভেবেছো তুমি? তুমি মনে মনে ভাবতেছো আমি এই কাজ করবো, আল্লাহর ওলি হয়ে গেছে। একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে এই কাজটা করলেন, আপনি যে এই কাজটা করেন, এখনো অপেক্ষায় আছেন, তো আপনি কোন উদ্দেশ্যে অপেক্ষা দিয়ে কি আমি বুঝলাম না। কিন্তু ভাই সে কথা বলে না, ও যদি ওই পারে এই পারে আসতে পারে, আমি এটা আস্তে আস্তে করছি, মানুষ মানে কম মানুষ শুনুক, ওই পারে এই পাশে যদি আসতে পারে তাহলে অন্তত তোমার 3 কোটি টাকা লাভ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে তুমি সংগঠন করো এই 3 কোটি লাভের টাকার জন্য। মানুষের কোনো হক তোমার কাছে নাই, হক সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কিছু নাই করে মানুষ মূল্য সব ধুয়ে যাক, অসুবিধা নেই। আমার জীবনে 3 লক্ষ 3 কোটি টাকা। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রত্যেকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা না করে কোরআনের মাজলিসের আলোচনার অনুষ্ঠান করেছে, একটা মাহফিলের ব্যবস্থা করেছে। খুশি কারা কারা হাত উঁচু করে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল এইখানে স্টেজ না দিয়ে যদি ওই পাশে দেওয়া হতো ভালো হতো কিনা? হ্যাঁ, এটা মাহফিলের পরিবেশটা দূষণ হয়ে যায়। যেখানে দোকান দেওয়া হয়, চায়ের দোকান, বিভিন্ন ধরনের দোকান দেওয়া হয়, মানুষ দেখবেন এখন প্রত্যেকটা মানুষ শয়তান নিজে থেকে ওয়াসওয়াসা দেয়। এরা তো মাহফিলে আসতে চায় না, এরা মনে করে না জানি কতদিন আমরা বাদাম খাইনি, আমরা কতদিন জিলাপি খাইনি, ওইগুলো এখানে খেতে যায়। অথচ সেই সবসময় এগুলো বাজারে পাওয়া যায়, চা পাওয়া যায়, পান পাওয়া যায়, সব পাওয়া যায় না? ওইখানে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপনার আগে থেকে কোনোদিন খাননি, আজকে এত কেন? এই মাহফিল তো আর প্রত্যেকদিন দেওয়া হবে না, জিলাপি প্রত্যেকদিন পাওয়া যাবে। যাক, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমাদের ভলেন্টিয়ার যে ভাইরা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে অন্ততপক্ষে ওইখান থেকে কিছু লোক নিয়ে এসে এখানে দিবেন। যাক, আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا له الخلق والأمر تبارك الله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتي পড়ি اللهم صل على আরো জোরে وعلى آل একটু নিচে করে দাও যায় হবে না وعلى آل سيدنا مولانا محمد কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন জোরে বলুন মারহাবা সেদিন আর হবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না কদাকার দুর্নীতি পাপাচার থাকবে না কদাকার দুর্নীতি পাপাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে আল্লাহুম্মা এ আপনার দুপুরে না খেয়েছেন দুপুরে খাননি কে কে হাত উঁচু করে দেখান তো হ্যাঁ ও আমি তো দেখছি খাননি হ্যাঁ হ্যাঁ কলেমা পড়লেন কার দরুদ পড়লেন কার এ দরুদ শরীফ পড়লাম কার কার শানে রাসূলের শানে আর এই কোরআনের আয়াত এইটা বড়ত্ব প্রকাশ করতেছে সেই মহান আল্লাহর যে আল্লাহর কাছে আপনার আর আমার দুজনেরই সবার দুনিয়ায় যত মানুষ আসবে এসেছে ভবিষ্যতে যারা আসবে সবার জীবন একটা যে আল্লাহর হাতে সে আল্লাহর শানে আমরা দরুদ শরীফ পড়েছি সে আল্লাহর শানে আমরা কলেমা পড়তেছি তারপরেও আপনারা মনে আছে দুপুরে কিছু খেয়ে আসেন কেমনটা লাগে বলেন তো আপনার কাছে যদি এখন দেওয়া হয় একটা চা একটা বিড়ি
আর বাজারের এই মাথা থেকে ওই মাথা যদি বলা হয় যে এই মাথা থেকে ওই মাথা যাইবেন, একটা বিড়ি দেবো, একটা চা দেবো, আর কিচ্ছু দেবো না। এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলো একটা বিড়ি একটা চার আশায় বাজারের এই মাথা থেকে ওই মাথায় স্লোগানটা আমি এখন দিতে পারতেছি না, বুঝে নেন। নারায় তাকবীর বললে তো হয়, কিন্তু সেইখানে যে স্লোগানটা দেওয়া হয় গলা ফেটে যাবে, তারপরও স্লোগান শেষ করা লাগবে। বিনিময় কি? শুধুমাত্র একটা চা আর একটা বিড়ি। আর আপনারা কি চা আর বিড়ির জন্য এখানে বসছেন? এখানে আপাতত রিয়াজিল জান্নাত, কথা ঠিক না বেঠিক? আমার চাচা আছে এখানে, বলুন তো এখানে আপাতত এই জায়গাটা জান্নাতের বাগিচা কিনা? আরে জান্নাতের বাগিচায় বসে অন্ততপক্ষে আল্লাহর, যে আল্লাহর হাতে আমার জীবন, মানে গলাটা টিপে ধরলেই শেষ। সে আল্লাহর শানে আমরা একটু উচ্চ আওয়াজে উচ্চ স্বরে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহর খায়, আল্লাহর পরি, আল্লাহর সবকিছু করে, কিন্তু সে আল্লাহর কথা মতো চলি না। আপনার বাসায় একটা গরু আছে, একটা গরু আপনি কিনে নিয়ে আসলেন বাজার থেকে, 1 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। সেই কিনে নিয়ে আসার পরে আপনি উদ্দেশ্য করে নিয়ে আসছেন শুধুমাত্র আমার গরুটা আমারে দুধ দিবে, এই কারণে, একটা বাচ্চা দিবে এই কারণে। আর কোনো উদ্দেশ্য আছে? কোনো উদ্দেশ্য না। এটা দুধও দেয় না, আবার বাচ্চাও দেয় না। আরে আপনি কি করবেন? হ্যাঁ, হয় বিক্রি করে দিবেন, নাই জব করে দিবেন। দিবেন তো? আপনি আপনার টাকা দিয়ে কিনলেন সামান্য একটা গরু, আপনার থেকে বিনিময় কিছু দিচ্ছে না, যার কারণে তারা আপনি জব করে দিলেন, আর আপনি তারা নাই বিক্রি করে দিলেন। কিন্তু খেয়াল করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লালন পালনের জন্য সবকিছু দিয়ে দিয়েছেন, কিন্তু সেই আল্লাহর ইবাদত আমরা করতেছি না, সে আল্লাহর কথা মতো চলতেছি না। তাহলে আল্লাহ আমাদেরকে বিক্রি করে দেবে নাকি আমাদের জব করে দেবে? হ্যাঁ, এরপরেও কি বিবেক হলো না? এরপরেও কি আমাদের অন্তর কি নেড়ে চড়ে উঠলো না? এই জন্য আমি একটু অনুরোধ করবো যে আল্লাহর জন্য আমরা অন্ততপক্ষে আমাদের জীবনটা বিলিয়ে দিতে রাজি তো সবাই ইনশাল্লাহ? কার জন্য বিলিয়ে দিবেন? শয়তানের জন্য বিলিয়ে দিবেন? কে কে হাত উঁচু করে দেখায় দেন। শয়তানের জন্য বিলিয়ে দিবেন না তো কেউ, নাকি? জীবন বিলিয়ে দেবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন, তিনি কে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকটা আলহামদুলিল্লাহ খুব ভালো। এরকম মাইক যদি হয় তো ঘন্টা আলোচনা করা যায়, অসুবিধা হয় না, গলাও নষ্ট হবে না, কিছু হবে না। যাক আলহামদুলিল্লাহ। কি মাইক? ভাই সাউন্ড অ্যান্ড ডেকোরেটর। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই মিশন যেন সাকসেসফুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এবং আমার সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কোন আপত্তি আছে কারো? কোনো আপত্তি নাই? এই যে কিছুদিন পরে 31st নাইট উদযাপন করা হবে, কিসের জন্য? একটা দেবতার জন্য এই জিনিসটা উদযাপন করা হবে। সেই দেবতার নাম হলো জানুস, একটা মূর্তি। সেই মূর্তির জন্য দেখবেন শুধু বেধর্মীরা না, ইহুদি খ্রিস্টানরা না, আমার বাংলার মুসলমানেরও এই রাতটা উদযাপন করে কিনা? হ্যাঁ, করে তো। তাই এগুলো করা যাবে? করবেন কারা কারা? হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে, আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে, কিন্তু আপনারা 31st নাইট পালন করতেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর উপর ঈমান নাই। তাহলে আমাদের আল্লাহর উপরে যদি ঈমানই না থাকে, তাহলে আমরা সামনে যাব কোন জায়গায়? আমাদের জীবনের মনে করেন যে আমার 40 বছর পার হয়ে গেছে, আমার আর মাত্র 10 বছর সময় বাকি আছে। এই 10 বছরের ভিতর দিয়েও আমরা মনে মনে ভাবতেছি, না জানি কততলা বিল্ডিং যে আমি করবো, আমি জানি আর আমার আল্লাহ জানে। এই সকল নিয়ত থেকে, মন মানসিকতা থেকে আমরা একটু ফিরে আসতে পারবো না ইনশাল্লাহ? 3.5 হাত কবরের ভিতরে যখন আপনি যাইবেন, তখনই আপনি ঠিক বুঝবেন এখন আপনার ব্রেনের ভিতরে কিছু ঢুকবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ওই যে 3 হাত মাটি, ওই মাটির ভিতরে যেই দিন তুমি ঢুকবা সেই দিন তোমার জ্ঞান বিবেক ফিরে আসবে যে দুনিয়ার ভিতরে আমি শয়তানের ওয়াসওয়াসায় ছিলাম, স্বপ্নের ভিতরে ছিলাম, হঠাৎ করে আমার স্বপ্ন ভেঙে গেছে, আমি এখন কবরে। এই সময় সবার আসবে তো ইনশাআল্লাহ? সবার আসবে না? প্রত্যেকটা মানুষকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। তোমাকে ঠেকানোর মতো কোনো মানুষ নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ আপনারা বাঁচাইতে পারে, তারপরে মরণ আপনার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়া সৃষ্টি করেছি আমি, দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করে দিয়েছি। এই জমিনের ভিতরে যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই জিনিস সব যখন আমি সৃষ্টি করে দিয়েছি, তাহলে এই জমিনের ভিতরে আইন চলবে কার আইন? দুনিয়ার মানুষ মতবাদ দিয়ে সৃষ্টি করা মানব রচিত যে নিজের সংবিধান তৈরি করে নিয়েছে, এর উপরে দুনিয়া চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিন সৃষ্টি করেছি আমি, আর এই জমিনের ভিতরে আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। দুনিয়ার কোন মানুষের আইন দুনিয়ার ভিতরে চলতে দেওয়া যাবে না, তার হবে না। কিন্তু এখন কি তা চলছে? হ্যাঁ, এখন চলছে কিসের আইন? দুনিয়ার ভিতরে এখন কোন ধরনের আইন চলতেছে আপনারা একটু বলতে পারবেন কেউ? হ্যাঁ, মানব রচিত আইন চলতেছে, মানুষে তৈরি করেছে। সেই মানব রচিত আইনের উপরে আমাদের জীবন বিধান আমরা তৈরি করিনি, আমরা তার উপরে আমল করতেছি। এমন একটা নেতা দেখিয়ে দেন যে নেতার পিছনে পিছনে আমি যাওয়ার পরে সেই নেতা আমার এই হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের কালে যেই দিন আমার হাতে, আমার বাম হাতের ভিতরে জাহান্নামের সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আমি যখন দৌড়াইতে থাকবো, আমি যখন ইয়া নাফসি বলতে থাকবো, সে হাসরের ময়দানে ওইখান থেকে দুনিয়ার কোন নেতা আছে যে নেতা আমারে টেনে নিয়ে আল্লাহর কাছ থেকে বলবে, আল্লাহ এ আমার উম্মত, এরে নিয়ে আমি জান্নাতে যাবো, আল্লাহ তুমি দিবা কিনা বলো? আছে এমন কোন নেতা? আছে? বলে না। এই যে আছে, ওই যে চলে গেল, ওই যে টপকায় চলে গেছে, ঠিক আছে না? জান্নাতে ঠেলেই না চলে গেল। সম্মানিত হাজিরিন, এমন এক নেতাকে আপনি নেতা মানবেন যে নেতা আপনি হাসরের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে যাবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে টেনে এই জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। এই নেতার ভিতরে যেতে রাজি আছেন কি? একটু হাত উঁচু করে দেখায় দেন। নারায়ে দেখবে, নারায়ে দেখবে। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে আলম। সম্মানিত হাজিরিন, দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ, দুনিয়ার সমস্ত সব কিছু সৃষ্টি করলেন আল্লাহ, আর আইন চলবে সেই আল্লাহর। দুনিয়ার জমিনের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আইন ছাড়া দুনিয়ার ভিতরে আর কোনো আইন চলতে পারে না। আমরা কোনোদিন সেটা চলতেও দিব না, কারণ দুনিয়ার মতবাদ, দুনিয়ার মানব রচিত যে মতবাদগুলো আছে, এই মতবাদ নিয়ে যদি আমার জীবনটা আমি পরিচালনা করি তো নির্ঘাত আমি জাহান্নামের ভিতরে পড়ে যাব। আমরা কোনো মানুষ চাই না আমরা জাহান্নামের ভিতরে যাব। প্রত্যেকটা মানুষ চাই একদিন জন্মগ্রহণ করেছি আমি, একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করব। প্রত্যেকটা মানুষের সেই একই চিন্তা, একই ধারণা। তো এখন আপনি যদি মানব রচিত জীবন বিধান নিয়ে আপনার জীবন পরিচালনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার জান্নাতের সুসংবাদ দিবে না। তাহলে এখন মানব রচিত মতবাদ নিয়ে আমরা কোনো জায়গায় যাইতে পারবো না, সেই অনুযায়ী আমরা আমল করতে পারবো না। কারণ আমল করব কেবলমাত্র একমাত্র একটা জীবন বিধানের উপরে। সেই জীবন বিধানটা কি? হ্যাঁ, একটু বলেন কি? একটু জোরে বলেন না ভাই। আল কোরআন, ঠিক তো?
আল কোরআনে যেটা আছে সেটা ফরজ না নফল না সুন্নত না ওয়াজিব? হ্যাঁ ফরজ। ফরজটা যদি আমি আদায় না করি তাহলে আমার গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। তাহলে আমরা এই কোরআনের উপরে কি আমাদের জীবন পরিচালনা করি না? তাহলে এখন আমি আশা করতেছি আমি জান্নাতে যাব, তো আল্লাহ কি আমার জান্নাতে দিবেন না? আপনি নিজেই বলতেছেন, নিজেই তো সবাই মশলা দিয়ে দিচ্ছেন, সব নিজেই দিয়ে দিচ্ছেন, অথচ আপনার না আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি না, আবার আপনি বলতেছেন আমি জান্নাতে যাবো। কেমন হয়ে গেল না ভাই? 2 নম্বর হয়ে গেল না? নিজেরাই শিকার হয়েছেন না? আমি তো বলি নাই, আপনারাই বলছেন। কোরআন দিয়ে যেই ব্যক্তি তার নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই সকল লোকজন হলো কাফের। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওই সকল লোকজন হলো কাফের। একটু জিকির করে লা ইলাহা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি তো সবাই? হ্যাঁ সবাই রাজি তো? ইমানের পথে আমার সঙ্গে পড়ুন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সাউন্ডটা হালকা একটু বাড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন এক জীবন ব্যবস্থা চাই, এমন এক বাংলাদেশ আমরা সবাই চাই, যে বাংলাদেশের ভিতরে মানুষ রাত 1টা 2টার ভিতরে আপনার বিবিকে পাঠিয়ে দিবেন, আপনার বোন যাবে, আপনার আম্মাজান যাবে, রাত্রবেলায় রাস্তা দিয়ে যাবে, এমন কোনো মানুষ নাই তারে বলবে বাবা আসসালামু আলাইকুম। এমন ক্ষমতা কোনো মানুষের হবে না। আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা সংবিধান চাই, যে সংবিধানের ভিতরে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কোনোদিন মিথ্যাকে আমরা সত্য বলবো না, সত্যকে আমরা কোনোদিন মিথ্যা বলবো না। এমন একটা সংবিধান চাই যে সংবিধানের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতন এমন একটা রাষ্ট্রপ্রধান আমরা চাই, যে দিনের বেলায় নয় রাত্র বেলায়ও একটা মানুষও না খেয়ে রাত্র যাপন করবে না। আপনারা কি চান এরকম রাষ্ট্র? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ভাই চায় না, ওই ক্যামেরা ধরো দূরে দিকে, ওই ভাই চায় না। সে কি তাহলে এমন সংবিধান আমাদের এই ভাই চান না? মার পিঠি ধরবে না, দুনিয়ায় মায়ের খাবেন, পরকালেও মায়ের খাবেন। এমন এক জীবন ব্যবস্থা চাই, যে জীবন ব্যবস্থা এমন এক দুনিয়া চাই, যে দুনিয়ার ভিতরে সাইদি সাহেবের মতো 13টা বছর জেলখানার ভিতরে পচা লাগবে না। অন্যায় ছিল শুধুমাত্র একটাই, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জিনিসের প্রচার করার জন্য দুনিয়ার ভিতরে তিনি শাস্তি ভোগ করেছেন, বিনা অপরাধে। কোনো অপরাধ নাই, কোনোদিন কোনো নুচ্ছুমি করে নাই, কোনো বদমাইশি করে নাই, কোনো অন্যায় করে নাই, কোনো ফ্যাসাদও করে নাই, কিছুই করে নাই। এমনকি বেঈমান কাফেরের বাচ্চারা তাকে শেষ পর্যন্ত বলে দিয়েছে এ হলো যুদ্ধ অপরাধী। যুদ্ধের সময় সাইদি সাহেব তার জ্ঞানও হয় নাই, বুঝতেও শিখে নাই, অথচ তিনি যুদ্ধ অপরাধী। আমরা খেয়াল করে দেখলাম যে উনার বিরুদ্ধে একজন সাক্ষ্য দিয়েছেন যে হুজুর রেপ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না?
এই যে কিছুদিন পার হয়ে গেল, চাচা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে, সমস্ত মানুষকে ধরছে আর মাইক সামনে ধরছে। চাচা আপনি এই কথা বললেন কে? কয় আমারে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল আর আমারে মাথায় পিস্তল টাকায় দিয়ে দিয়েছিল, যার কারণে এই কথা বলছি। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এখন তুমি বুঝছো, আগে তুমি একজনের হাতে মরতেছিলে, এখন তুমি সাধারণ পাবলিকের হাতে মার খেয়ে মারা যাবা। গেছে না তাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছি, এই জমিনের ভিতরে সৃষ্টি করেছি আমি একমাত্র আল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই জমিনের ভিতরে আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানব রচিত আইনের উপরে যদি তোমরা চলতে চাও তো একদিন মনে রাখবা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন না একদিন তোমারে ফিরে আসা লাগবে। আমি সুতা ছেড়ে দিয়েছি, ঘুড়ি আকাশে উঠতেই আছে উল্টে আছে, যখন সময় হয়ে যাবে, ওই যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুতা ধরে টানবো আর তোমারে আমার কাছে আসা লাগবে। আর আমার কাছে যখন আসবে বাবা, 63 বছর যে অন্যায়গুলো করছো সব হিসাব দিবা, তারপরে কবরের শাস্তি। পারবেন? পারবেন? আবার বাংলাদেশের জমিনের ভিতরে একটা চোরও থাকবে না, একটা বদমাইশও থাকবে না। এই জমিনের ভিতরে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির বলা লাগবে না, সেই এমনিতেই করবে আর বলবে আমি জান্নাতের রাস্তায় চলবো। দুনিয়ার ভিতরে অন্যায় পথে সে যাইতে চাইবে না, শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসের প্রয়োজন, সেইটা হলো রাষ্ট্র শক্তি। আপনি যতই বলেন হুজুর আমরা তো ওয়াজ করতেছি, আমার 20 বছর বয়স ওয়াজ করা, এই 20 বছরের ভিতরে দেখলাম না যে একজন মানুষ ভয়তে নামাজ পড়তে গেছে। রাষ্ট্র ক্ষমতা যদি একজন মানুষ একটা দেশের ভিতরে যদি ইসলাম কায়েম যদি না হয়, রাষ্ট্র ক্ষমতা যদি না পায়, তাহলে সামনে অগ্রসর হওয়া যায় না। হবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের 63টা বছর জীবন শেষ করে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য আর আমার জন্য। এই জন্য এই নবীকে বলা হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজে না খেয়ে তিনি আমাদের খাওয়াইছেন, নিজে না পরে তিনি আমাদের পরিয়েছেন, নিজে না কোনো একটা জিনিস পরিধান না করে তিনি আমাদের পরিয়েছেন। এই ধরনের জীবনের 63 বছর জিন্দেগি একেবারে শেষ করে দিয়েছেন, অথচ সেই নবীকে আমরা সাধারণ মানুষ চিনি না। নবী কি চেনেন কেউ? হ্যাঁ, স্বপ্নে দেখেছেন কেউ? তাহলে কি ছিলেন? সম্মানিত হাজিরিন, এই নবীকে বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নবী হলো এমন একটা নবী যে নবী হলো আমি আল্লাহর বন্ধু। আরে আল্লাহর বন্ধুর নাম করে যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দ্বিধায় তাকে সব কিছু দান করে দেয়। কত বড় কঠিন কথা! এই নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের নবী ছিলেন? রাহমাতাল লিল আলামিন। আর এমনি বলে নাই রাহমাতাল লিল আলামিন, সাধারণ কোনো কারণেও বলে নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্র বেলায় আমার উম্মতের জন্য সারা রাত কেঁদে কেঁদে আমার জীবনটা আমি শেষ করে দিয়েছি। আপনার বিবি আপনার জন্য কাঁদে, আপনার চাচাকে আপনার জন্য কান্নাকাটা করবে, আপনার আম্মাকে আপনার জন্য ঠিক মতো সেইভাবে কান্নাকাটা করবে করে নাই। আপনার ভাইপো আপনার ভাই যে যা আছে না কোনো, আমার নবীর মতো কেউ কোনোদিন এইরকম কান্নাকাটা করবে না। এমনকি দুনিয়ার জমিনের ভিতরে না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে টেনে টেনে নিয়ে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। কিভাবে একটু বলবো? শুনবেন সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ শুনবেন? কারা কারা হাত উঁচু করে দেখা দিন। ঘুম আসতেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ, আপনাদের অ্যাটিটিউডটা খুব ভালো লাগলো আমাদের, যে অন্ততপক্ষে বিভিন্ন মাহফিলে তোমরা যাই, তো আমার এই এলাকার মাহফিলটা খুব ভালো মনে হলো। এলাকার মানুষগুলো ভালো, সবগুলো ভালো। সম্মানিত হাজিরিন, আমি একটু মনে করেন আমরা তাৎক্ষণিকভাবে একটা হাসরের মাঠে চলে যাব, পারবো না? হাসর হয়তো সবাইকে যাওয়া লাগবে, হালকা পরিসর আমরা একটু যাই আলোচনার ভিতর দিয়ে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার হাতে যে জাহান্নামী হয়ে যাবে তার হাতে বাম হাতের ভিতরে জাহান্নামের সার্টিফিকেট ধরিয়ে দিবেন। আচ্ছা বলেন তো, জাহান্নামের সার্টিফিকেট যদি আপনার হাতে ধরায় দেয় আপনি করবেন কি? চাচা কিছু করার আছে? নির্ঘাত জাহান্নামে হাতে আপনি ধরায় দিয়েছে, এখন আপনি কি করবেন? আপনি জাহান্নামের ভিতরে আপনার যাওয়াই লাগবে। হঠাৎ করে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জাররুহা ৭০ দিরান ফাসলুকু। ৭০ গজ শিকল নিয়ে এসে ফেরেশতারা আপনাকে বাঁধবে, বাঁধার পরে আপনারে নিয়ে চলে যাবে জাহান্নামের ভিতরে। ওই জাহান্নামের ভিতরে যখন আপনি যাইবেন, যাইতে যাইতে আপনার যাইতে মনে যাবে না, আপনার গায়ে দড়ি পরানো বেড়ি পরানো, এই অবস্থা আপনারা টানতে টানতে নিয়ে যাবে। যাইতে যাইতে হঠাৎ করে যখন চলে যাবে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে যাবে, ওই সময় ছাগল যেমন পানিতে নিয়ে গেলে একজন মানুষ গলায় রশি লাগিয়ে যখন পানিতে নিয়ে যাওয়া হয়, ওই ছাগল যেমন গুটকি মেরে পড়ে থাকে, সামনে যেতে চায় না, আপনিও সেই সময় ওই জাহান্নামের ভিতরে যাইতে চাইবেন না। আপনি হঠাৎ করে দড়িটা আপনি ওই সময় অন্ততপক্ষে গুটকি মেরে পড়ে থাকবেন, সামনের দিকে যাইতে চাইবেন না। হঠাৎ করে ফেরেশতারা বলবে তুমি গুটকি মেরে পড়ে আসো কেন? ওই সেই সময় বান্দা, ওই জাহান্নামী বান্দা সেই সময় বলবে আমি পড়ে আছে জাহান্নামের ভিতরে যাব না, এই কারণে। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে দুই হাত তুলে দেবে, আল্লাহর কাছে দুই হাত তুলে দিয়ে বলবে আল্লাহ গো, আজকে হাসরের ময়দান, এই ময়দানের ভিতরে আপনি যদি আমার একটু সুযোগ দিয়ে দিতেন, মাত্র একটা নেকির জন্য আমি জাহান্নামের কাস্টমার হয়ে গেছি। আল্লাহ গো, দয়া করে মহব্বত করে আপনি আমার একটা সুযোগ দিয়ে দেন, আমি জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ অত্যন্ত দয়ালু। আল্লাহ সে সময় আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে বলবেন রে বান্দা, আজকে একটা নেকি তুই কোন জায়গা থেকে সংগ্রহ করবে আমি একটু জানতে চাই। বান্দা সেই সময় বলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলি না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন। আমাদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, রত্নসরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। তো আশেপাশে যারা আছেন অন্তত দ্রুত চলে আসেন, আলোচনা অল্প সময়ের ভিতরে শুরু হয়ে যাবে। আর আমাদের এখন রাত তো গভীর রাত, এখন শীতের রাত্র মানুষ বেশি সময় থাকবে না, আমরা অল্প আচ্ছা ঠিক আছে, আমরা অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেবো। উনি আসবেন আর উনিও অল্প সময় আলোচনা করবেন, বেশি সময় এই শীতের ভিতরে তো মানুষ তো রোগাগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আপনারা দ্রুত চলে আসেন, যারা বাইরে আছেন তারা চলে আসেন, তারা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দা সেই সময় আল্লাহর কাছে বলবে আল্লাহ গো, আমার একটু সুযোগ দিয়ে দেন, মাত্র একটা নেকি তো কম হয়ে গেছে, আমি এই হাসরের ময়দান থেকে যদি একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসতে পারি আল্লাহ, তাহলে তুমি আমারে মাফ করবা কিনা একটু জানতে চাই। আল্লাহ অত্যন্ত দয়ালু। আল্লাহ সেই সময় কি বলবেন যে বান্দা, তোরে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দিয়ে জাহান্নামে দেওয়ার জন্য না, তোরে আমি সৃষ্টি করেছি জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য তুই যদি এই হাসরের ময়দান থেকে একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসতে পারিস রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দিয়ে তোরে জান্নাতের ভিতরে ঢুকাই দেব। দয়া করে মহব্বত করে তোমার থেকে একটা নেকি আমারে দান করো। যারা জাহান্নামী হবে তারা এইভাবেই করবে। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, আমি কিন্তু আমি হাদিসও না, কোনো কিসসা কাহিনী তো দূরে থাক, সরাসরি কোরআনের তাফসীর করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই সময় বান্দা যখন ভাইয়ের কাছে যাবে, ভাই সেসব বলবে, ভাই উত্তর দিয়ে দেবে, দুনিয়ার ভিতরে আমার কোনো ভাই ছিল না, তোমার মতো কোনো ভাই আমার দুনিয়ার ভিতরে ছিল না, আমি একা ভাই ছিলাম আমার বাপের। কত বড় কঠিন একটা ময়দান। মাঝে মাঝে আমার মাথায় কাজ করে না চাচা, মাঝে মাঝে মাথায় কাজ করে না। দুনিয়া তো এখন হাসরের ময়দানের মতন হয়ে গেছে। আপনি বড় একটা বিপদে পড়বেন, আপনার ভাই আপনার পাশে আসবে না, সে নিজ দিয়ে আপনার বাস দেওয়ার চেষ্টা করবে। কি রে, কি একটা দুনিয়ার ভিতরে যে পড়ে আছি, আর এই দুনিয়া নিয়ে আমরা পড়েই আছি। বিবেকের কাছে একটু প্রশ্ন করি না যে আসলে কোন দুনিয়া নিয়ে পড়ে আছি? নিজের ভাই আমার না, বোন আমার না, মানে কি আর বলি, দুনিয়ার কিচ্ছু আমার না। এখন বর্তমান দুনিয়াটাই হাসর হয়ে গেছে। এও আমাদের অন্তরে মানে বুঝতো না। এই যে আমাদের করোনা আসছিল, নিজের সন্তান, নিজের আব্বা, নিজের মাও আমার নিকটে আসে না, আমি করোনা রোগী এই কারণে।
এরপরে মানুষের বিবেক হলো না, এরপরে পরকালের প্রতি মানুষের ধ্যান খেলে আসলো না কারণ একটাই। বলতে পারবেন কেউ? শেষে বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আবার ওইখানে চলে গেলাম। একটা নেকি যখন দিবে না, চলে যাবে নিজের বন্ধুর কাছে, বন্ধু দিবে না, পরিচয় দেবে। সংক্ষেপে বলতেছি, অনেক আলোচনা আছে এর ভিতরে। আলোচনা শুনতে শুনতে আমার নিজেরও কান্না এসে গেছিল। আমি আলোচনা করছিলাম এক জায়গায়, দীর্ঘ আলোচনা করছিলাম, আমি নিজেও কান্নাকাটা করে শুরু করে দিয়েছিলাম। কিন্তু এখন তো সময় না, আমাদের দ্বিতীয় অতিথি আমাদের সেলিম জাহাঙ্গীর ভাই আসতেছেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে চলে যাবে ভাইয়ের কাছে, ভাই কোনো পরিচয় দিবে না। এরপরে আব্বার কাছে চলে যাবে, আব্বা কোনো পরিচয় দিবে না। এরপরে চলে যাবে নিজের বন্ধু বান্ধব, যার সঙ্গে যার সাক্ষাৎ, তার সাথে যার সঙ্গে যার মোলাকাত, তার সাথে যার কিয়ামত হয়ে যাবে, তার কাছে চলে যাবে। সেও বলবে তোরে আমি জীবনেও চিনি না, তোর মতো মানুষ আমি দুনিয়ার ভিতরে তোমার কোনো বন্ধু হয়েছিল না। সম্মানিত হাজিরিন, হঠাৎ করে চলে যাবে শেষ পর্যন্ত উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে চলে যাবে। আর মায়ের সামনে দাঁড়ানোর পরে বলবে, মা গো, আজকে কঠিন হাসরের ময়দান, তুমি আমারে চিনতে পারো কিনা একটু দেখো তো। দুনিয়ার ভিতরে 36 মণ দুধ তুমি আমারে খাওয়াইছো। এই দুধ খেয়ে আমি আমার মতন একটা সন্তান জন্ম নেওয়ার পরে 36 মণ দুধ তোমার বুকের থেকে আমি খেয়েছি, খেয়ে আমি মানুষ হয়েছি। মা গো, কোলের ভিতরে ভাত নিয়ে আমাকে নিয়ে আর সামনে ভাত নিয়ে তুমি খাইছো। আমি তোমার কোলের ভিতরে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। এত ভালোবাসা দিছিলে আমার, এত মহব্বত করেছিলে আমার। নিজের পেটের ভিতরে করে নিয়ে 10 মাস 10 দিন করে নিয়ে ঘুরে বেরিয়েছো তুমি। কোনোদিন পর্যন্ত আমারে তুমি গালি দাও নাই। যখন আমি ডেলিভারি হওয়ার পরে অন্তত পক্ষে কোনোদিন তুমি আমারে গালি দাও নাই। তুমি আরো আমারে নিয়ে রক্ত মাখা অবস্থায় তুমি নিয়ে আমার মুখের উপরে চুমা লাগাই দিছিলে, আমার বুকের ভিতরে জড়িয়ে ধরেছিলি মা। এমন এক কঠিন পরিবেশ, এইগুলো সেই সময় হাসরের ময়দানে মায়ের সঙ্গে বলতে থাকবে। সব কিছু শুনবে, সময় আমার হাতে নাই, সব কিছু শুনবে। শোনার পরে হঠাৎ করে বলবে, তোমার মতো কোনো সন্তান আমার দুনিয়ার ভিতরে ছিল না। এক কথা ক্লিয়ার। এরকম কঠিন কথা আর কি হইতে পারে? ময়দানটা কোথায় আছেন এখন? কোথায় বলেন তো? আমরা এখন আছি কোথায়? আমরা হাসরের ভিতরে আছি। আলোচনা চলতে হাসরের ময়দানের কথা। পরিচয় দিবে না। আপনার মা জীবন, মানে মায়ের থেকে বেশি ভালোবাসা দুনিয়ার ভিতরে কেউ দিতে পারে? যদি কেউ দেয়, কি সে রাক্ষস। আমার চাচা বলছে রাক্ষস, ডাইনি। মায়ের থেকে বেশি ভালো যে বাসবে, মনে করবেন সে আমার আসলে ভালোবাসা না, সে আমার খারাপ চাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হাসরের ময়দান পার হয়ে গেল। এরপরে ভারাক্রান্ত মন নিয়ে ওই বান্দা সেই সময় দৌড়াইতে থাকবে, বলবে যেইটা ছিল সেইটাই আবার যাবো, আবার জাহান্নামের ভিতরে যাব। আমার এই দুনিয়ার ভিতরে আমি হাসরের ময়দান থেকে একটা নেকি আমি সংগ্রহ করে আনতে পারলাম না। এখন আমি কি করব? এখন আমি দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে আবার সে জাহান্নামের ফেরেশতার কাছে চলে গেলাম। যাওয়ার পরে ও আবার আমার বান্দা শুরু করে দিল। এই সংবাদটা আর কেউ না জানতে এই সংবাদটা চলে যাবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটবেন সেই সময়, এমন গতিবেগ দিয়ে ছুটবেন, দুনিয়ার কোনো মানুষ এরকম গতিবেগ দিয়ে ছুটতে পারে না। ছুটতে কানের ভিতরে সংবাদ দিয়ে দেবে, দেখতে সিরাতে সুরাতে আপনার উম্মত মনে হয় জাহান্নামের কাস্টমার হয়ে গেছে, জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দ্রুত বেগে দৌড়াইতে থাকবে। দৌড়াতে হঠাৎ করে দেখবে ওই বান্দারে বিভিন্নভাবে জাহান্নামের শিকলি দিয়ে তারা জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময় দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ওই সময় দেখলাম তারা জাহান্নামের কাস্টমার বানায় দেওয়া হয়েছে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যাইবেন, যাওয়ার পরে দেখবেন, দেখতে সিরাতে সুরাতে আমার নবীর উম্মত মনে হয়। টুপি আছে কত সুন্দর করে, নূর চমকাইতেছে, সমস্ত শরীরের ভিতর থেকে নূর চমকাইতে গেছে। আবার হাতের ভিতরে যেখানে উজু করা হয়, সেই উজুর পানি আপনি মনে মনে ভাবতেছেন এই ঠান্ডার ভিতরে উজু করবেন, এই যে উজুর যে পানিগুলো আপনার যেখানে লাগবে হাসরের ময়দানে, এই জায়গাটা হাসরের ময়দানে আপনার উজ্জ্বল নূরের মতো চমকাইতে থাকবে। এই এমন এক সময়, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবে। চিনার পরে এই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবে তোমার অবস্থা কি। উনি সব কিছু খুলে বলবেন। বলার পরে বলবেন, আল্লাহর কাছে 2 হাত তুলে দিবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো রব্বুল আলামিন, দেখতে সিরাতে সুরাতে আমার উম্মত মনে হয়। আল্লাহ গো, এই ব্যক্তি জাহান্নামের কাস্টমার। এখন আমি জানতে চাই কেন কাস্টমার হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাষায় উত্তর দিয়ে দিবেন, বলবেন একটা নেকি কম হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে চাইবেন না। আল্লাহর কাছে 2 হাত
তুলে দিবেন, তুলে দিয়ে বলবেন, আল্লাহ গো, যে মানুষটাদের জন্য আমার জীবনের 63 বছর আমি শেষ করে দিলাম, এই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে যাইবে আর আমি মানতে পারবো না, আমার কলিজা এটা মানাচ্ছে না। আল্লাহ গো, দয়া করে মহব্বত করে আপনার কাছে একটা অনুরোধ করলাম, অনুরোধ তো মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই মানবো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণ আমার নামের সঙ্গে আপনার নামটা আমি জুড়ে দিয়ে দিয়েছি। আপনাকে আমি অত্যন্ত পরিমাণে ভালোবাসি, আমার নিজের নামের সঙ্গে নাম দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আপনার ভালোবাসা এই কারণে। আর আমি একটা জিনিস চাইবেন আমার কাছে, আর সেই জিনিসটা আমি দিব না তা আমার কলিজাও মানাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী হে, আপনি কোন জিনিসটা চাইতেছেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ গো, দয়া করে মহব্বত করে ওই যে লোকটার জাহান্নামের কাস্টমার বানিয়ে দিয়েছেন, এই ব্যক্তিকে আমি আরো একবার দেখতে চাই, মিজানের দাঁড়িপাল্লা আমি একটু ওজন করে দেখতে চাই। এই নবীকে বলা হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার কোন নেতা ওই সময় কিন্তু ছুটে যাবে না। আপনি যতই লিক করেন, যতই যা করেন, যতই জামাত ইসলাম করেন, যতই যা কিছু করেন, আপনার মনে কষ্ট নেবেন না। আমি কিন্তু হাসরের ময়দানে কথাই তুলে ধরলাম, আপনার কোনো দল আপনারে বাঁচাইতে পারবে না। এমন কোন নবী নাই, এমন কোন নেতা নাই, এমনকি 24,000 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়ার ভিতরে আসছে, কোন নবীও আপনারে বাঁচাইতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনাকে কেউ সুপারিশ করে জান্নাতের দিকে ঠেলে নিয়ে যেতে পারবে না। এই জন্য এই নবীর পক্ষ অবলম্বন কি আপনি করবেন? হ্যাঁ, যে নবী আপনাকে জাহান্নামের কাস্টমার থেকে ঠেলে ঠুলে টেনে টুনে আপনি নিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর পক্ষে যাইতে রাজি আছেন? কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। সম্মানিত হাজিরিন, এরপরে শুরু হয়ে যাবে আবার নতুন করে ফেরেশতাদেরকে বলবেন, বলার পরে এরকম নতুন করে আবার মিজানের দাঁড়িপাল্লা নিয়ে আসবে, নিয়ে আসার পরে মিজানের দাঁড়িপাল্লা ওজন করা হবে। দেখতে ওজন যখন শুরু হয়ে যাবে, দেখলো একই অবস্থা, ওই বাম পাশের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। জাহান্নামের কাস্টমার, আল্লাহ কি ভুল মাপবে নাই? জাহান্নামে মিজানের দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা কি একটু উল্টো পাল্টা হবে? বিনা কারণে হাদিকে শহীদ হতে হয়েছে, বিনা কারণে, কোনো কারণ নাই। এ ওজন করা হবে না বিনা ওজনে? আপনারা আমাদের নেতা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে জেলের ভিতরে 13টা বছর না খায় মারছে। শীতের সময় এই যে কষ্টে আমরা 8-10টা লেপ নিয়ে শুয়ে থাকি। আর আবার কি আর বলবো, আমাদের রাহাবার উনাকে নিয়ে এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে শীতের কাপড় পর্যন্ত দেওয়া হয় নাই। কষ্ট লাগে না রে ভাই? একটু কষ্ট লাগে না? আমাদের মতো মানুষকে কোরআনের কথা বলার জন্য তিনি তো মাহফিলে দৌড়াইতেন, সাধারণ জায়গায় দৌড়াইতেন। আর কোন উদ্দেশ্য ওনার ছিল? কোনো উদ্দেশ্য ছিল না। তারপরে এমন কষ্টটা করানো হয়েছে তাকে। সম্মানিত হাজিরিন, এবার কি হবে? এরপরে আবার নিয়ে যাবে, যখন ওজন করা হবে মিজানের দাঁড়িপাল্লা, বাম পাশ ভারী হয়ে যাবে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করবেন, এর কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যায়। ছোট্ট করে একটা কাগজ লিখবেন, লেখার পরে একটা জিনিস লিখে দেবেন, আমি ওইটা পরে বলতেছি। ডান পাশে নিয়ে রাখার পরে ছোট্ট করে একটা কাগজটা দিয়ে দেবে ডান পাশের পাল্লা নিচে দিয়ে, আর নিচে যখন ওই কাগজটা দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে ডান পাশের পাল্লা ভারী হয়ে যাবে। আর ভারী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ গো, এই তো ডান পাশের পাল্লা ভারী হয়ে গেছে, এই ব্যক্তিকে আল্লাহ তুমি জান্নাত দিবা কেন একটু জানতে চাই। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই নবীকে বলা হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকেই বলা হয়। এমন কোন নেতা আছে যে একটা সিরকোট লিখে মিজানের দাঁড়িপাল্লা ডান পাশে দিবে আর ওইখানের পাল্লাটা ভারী হয়ে যাবে? আছে কোন নেতা? হ্যাঁ, তাহলে সেই নেতার পিছনে আমি দৌড়াবো কেন? কি উদ্দেশ্যে দৌড়াবো সেই নেতার পিছনে আমি? যে নেতা আমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না, কিচ্ছু করে না, সে আমার নেতা? আহারো, কি মজা পাইছো গো। ওই নেতা যেখানে যাবে তোমারও সেইখানে যাওয়া লাগবে। কত বলুন ঠিক কিনা? ওই নেতা যদি জাহান্নামে হয়, তোমাকে টেনে নিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে, কোনো বাদ দিবে না। তোমাকে রেখেও সে যাবে না, তোমাকে নিয়ে সে যাবে।
তার পিছনে দৌড়াও। কি ভেবেছো তুমি? তুমি মনে মনে ভাবতেছো আমি এই কাজ করবো, আল্লাহর ওলি হয়ে গেছে। একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে এই কাজটা করলেন, আপনি যে এই কাজটা করেন, এখনো অপেক্ষায় আছেন, তো আপনি কোন উদ্দেশ্য অপেক্ষা নিয়ে কি আমি বুঝলাম না। কিন্তু ভাই সে কথা আর বলি না, ও যদি ওই পারে এই পারে আসতে পারে, আমি এটা আস্তে আস্তে করছি, মানুষ মানে কম মানুষ শুনুক, ওই পারে এই পাশে যদি আসতে পারে তাহলে অন্তত তোমার 3 কোটি টাকা লাভ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে তুমি সংগঠন করো এই 3 কোটি লাভের টাকার জন্য। মানুষের কোনো হক তোমার কাছে নাই, হক সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কিছু নাই করে মানুষ মুরগি সব ধুয়ে যাক, অসুবিধা নেই। আমার জীবনে 3 কোটি টাকা আসলে সুবহানাল্লাহ। এই হলো নেতা বাবা তোমার। সেই নেতার পিছনে তুমি দৌড়াও, দৌড়াইতে দৌড়াইতে তোমার পায়ের পাতা ক্ষয় হয়ে গেছে, পায়ের পাতা তল তো ক্ষয়ে গেছে, এরপরে পাতাও ক্ষয় হয়ে গেছে। এই নেতার পিছনে তুমি দৌড়াও, অথচ তোমার বিবেকে বাধে না যে এমন একদিন আসবে যেই দিন কিয়ামতের ময়দানে তোমাকে ধরা হবে। সেই দিন তুমি তোমার নেতার কাছে বলবা, ওই নেতা আমারে নিয়ে গেছে এই রাস্তায়। আর নেতা সেই সময় বলবে, আমি কি বলেছিলাম তোর নামাজ না পড়তে? ওই নেতা সেই সময় বলবে। আর নেতার কাছে বলবে, নেতারে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, পথের মধ্যে বলবে যে আমি তো যাব জাহান্নামে, তো আমার করিম রে না নিয়ে আমি জাহান্নামে যাব না। করিম ওর পিএস। এখন পিএস বলবে যে আমি তো জাহান্নামে যাব, তো আমার যারা শাগরেদ আছে এদেরকে না নিয়ে জাহান্নামে যাব না। অথচ আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে আমি আমার খাঁটি উম্মতদেরকে রেখে আমি জান্নাতে যাব। এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আপনাদের মনে হয় না? হয় না? কিসের আনন্দ, কিসের উল্লাস, কিসের কি, কিসের দুনিয়া? খাই দই ঘুমাই, ওইখানে যে বিড়ি খাই, ওইখানে যে কি মানে যা খাও তার ওইখানে খাই। এই যে একটা সুন্দর একটা মাহফিল হচ্ছে, এর কোনো হিসাব নেই, খাবো দাবো, আমার জীবন শেষ। আসলে কি তাই? তোমার কিন্তু পরকাল আছে সামনে, আছে কিনা? একবার বাবা তুমি মরবা, আর কিন্তু ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার মরলে, একবার কবরের ভিতরে ঢুকলে ওইখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আছে? আমার আব্বার আব্বা দুনিয়া নাই, উনি মারা গিয়েছেন। ইনার আব্বা আমার দাদা, ইনার আব্বা আমার দাদা মারা গিয়েছেন। উনি আর জীবনে আসবে? উনার দাদা, উনার আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ওরা কি আসবে? আসবে না। তাহলে এই বিবেকটা আমাদের অন্তরে একটু হয় না? এই কলেজে একটু বেঁধে না যে আসলে যারা চলে গেছে এরা আসবে না? এই জিনিসটা আমাদের খেয়াল হয় না? এই বিবেকটা আমাদের মনে আসে না? আমরা কি বুঝতে পারি না? ব্রেনের ভিতরে একটু খাটান, মনের ভিতরে বিবেক খাটান, খাটিয়ে দেখেন যে আসলে আমরা কোন কাজটা করতেছি, কোন লাইনে আমরা চলতেছি। এই লাইনে চলতে চলতে আমরা চলে যাব ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমরা কি এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলবো? আমরা অন্তত আমাদের চিন্তা নিয়ে চলবো, এমন এক চিন্তা নিয়ে চলবো যে চিন্তা আমারে পরকাল নিয়ে চিন্তিত করে। এমন এক নেতার পিছনে চলবো যে নেতা আমার এমন শেল্টার দিবে যে দুনিয়াও আমার শান্তি, পরকাল আমার মুক্তি। কথা বলুন ঠিক কিনা? এই রাস্তায় কি আমরা সবাই যেতে রাজি আছি? সবাই যেতে রাজি আছি? ইনশাআল্লাহ যাবেন না? কারা কারা হাত উঁচু করে দেখাই দেন। তুমি যাবে না? হ্যাঁ, কি বললো? চলে আসছে চাকরি আসুক করে এটা জিকির করে লা ইলাহা এমন এক জমিন চাই, এমন এক দুনিয়া চাই যে দুনিয়া চলবে হযরত ওমরের শাসনামলের মতো চলবে। আমরা কি চান? এমন এক দুনিয়া চাই, এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশের ভিতরে রাত্রবেলা একটা মহিলা যাবে কোনো একটা মানুষ বিরোধিতা করার, কোনো একটা মানুষটাকে কাউন্টার দেওয়ার কোনো সুযোগ পাবে না। এমন একটা দুনিয়া আমরা চাই। চান তো আপনারা? এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশের মতো, যে বাংলাদেশটা থাকবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো। এমন এক বাংলাদেশ চাই রাত্রবেলা কোনো মহিলা না খেয়ে থাকবে না। এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশের ভিতরে কোনো একটা
সাধারণ মানুষও পর্যন্ত না খেয়ে তাদের বিনা বিচারে, বিনা অন্যায়, বিনা বিচারের ভিতরে সেই রকম দুনিয়ার ভিতর থেকে পার হয়ে চলে যাক, জেলখানার ভিতরে যাক, এমন দুনিয়া আমরা কেউ চাই না। চাই আমরা চাই সুস্থ সবল শান্তিপূর্ণ একটা দেশ, যেই দেশের ভিতরে হাদির মতো মানুষকে দুনিয়া ত্যাগ করা লাগবে না, এমন দেশের ভিতরে সাইদি সাহেবের মতো মানুষকে দুনিয়া ত্যাগ করা লাগবে না, এমন একটা দেশ চাই যে দেশের ভিতরে হককে হক, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, এমন একটা দেশ আমরা চাই। কারা কারা একটু হাত জোড় করে শেষ মতো দেখেন। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ। আমারে চেনেন তো সবাই? হ্যাঁ, আমি আপনাদেরই সন্তান এবং বাইরের কোনো সন্তান না। আপনাদের এলাকায় আমি হয়তো মানুষ হয়েছি। এখন আপনার